হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই বৃষ্টি বর্ষার মধ্যে এক্সাম শেষ করে যে কটা ছেলে আমরা এখনও বাড়ি যাইনি, সে কটা ছেলে একটুখানি আশপাশটা ঘুরবো ভেবেছিলাম। তা বৃষ্টিটা আমাদের একটু ব্যাঘাত ঘটাচ্ছে, বারবার বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, রোদ উঠছে না, বাট বৃষ্টিটা আসছে যাচ্ছে। তো এখন ঠিক করেছি আমি, তহিদ আর পার্থ যাবে বলেছে। এখন পার্থর আমরা গ্যারান্টি নেই না, পার্থ এই আছে এই নেই, তবে আমি আর তহিদ যাচ্ছি। কোথায় যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক এই বৃষ্টির মাথায় নিয়ে কতদূর কি যেতে পারি, ভিজে পুড়ে কি হয় না হয় আমাদের। তো এরকমই একটা কিছু বৃষ্টি বর্ষার মধ্যে ঘোরা নিয়ে একটা ভিডিও হবে। তো আর চলো আর বেশি ভাট না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আমি আর তহিদ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন দেখা যাক পার্থর কী অবস্থা, পার্থ কতদূর কি রেডি হয়েছে। আমার তো মনে হয় না ও এখনও রেডি হয়েছে। ওর সবসময় দেরি হয়, মেয়েদের থেকেও বেশি দেরি হয় ওর। দেখো পরীক্ষা শেষ হয়ে গেল, কিন্তু ছেলের এখনো পড়াশোনা শেষ হয়নি। আমরা ভাত খেতে খেতে কত কিছু নাই দেখি, গোপাল ভাত দেখি, এই দেখি তাই দেখি সেই দেখি, কিন্তু ছেলে ঠিক পড়াশোনা করছে। বলেছিলাম পার্থ একটা মেয়ের থেকেও রেডি হতে টাইম নেয় বেশি, ঠিক আছে? আকাশে এখনো সূর্য ওঠেনি, ও সানস্ক্রিন মাখছে। যখন আমরা প্ল্যানটা করেছিলাম আমি আর তহিদ যাব, তখন মোটামুটি টাইমিং ছিল 12টার সময় আমরা বেরোবো, সেরকম কথা ছিল। বাট এখন এক্সিকিউট করতে গিয়ে সেটা এখন 2টো বেজে গেছে, এখনও আমরা বেরোতে পারিনি। এখনও পার্থর অপেক্ষা করছি। পার্থ তখন দেখালো রেডি, এখন দেখবা এসে আবার ড্রেস চেঞ্জ করেছে, ও আবার রেডি হবে নতুন করে। ইলেকট্রনিক্স ল্যাব করে আসছে, কারোর পৌষ মাস কারোর সর্বমাস। হ্যাঁ, আমাদের ছুটি চলছে আর তোদের এখন ক্লাস করতে হচ্ছে। তো আসছে না দেখে তহিদকে নিয়ে চলে আসলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ওর একটা কাজ আছে, কাজটা মিটিয়ে তারপর আমরা আবার যাবো। ছেলে আমাদের প্রচুর ট্যালেন্টেড, সব ডিপার্টমেন্টে ওর কাজ থাকে, কিছু না কিছু কাজ ওর থাকেই ইউনিভার্সিটিতে। যেদিনই আমরা রুমে তালা মারবো কিছু না কিছু ঘটবেই। আজকেও সুস্নাত একটা জিনিস আমাদের রুমে রেখে এসছে, সেটার জন্য আমাকে ফোন করলো। এখন ওকে আবার চাবি দিতে যেতে হবে, যাই ওকে গিয়ে আবার চাবিটা দিয়ে আসি। আগের দিনও ঠিক এই সেম কেসে আমাদেরকে আবার রিটার্ন আসতে হয়েছে, এখন আবার যেতে হচ্ছে। এখন ট্রেনের ব্লগ করা চলছে, তোমরা কোনোদিন ট্রেন দেখোনি তো, তাই পার্থ আর আমি তোমাদের একটু ট্রেন দেখাচ্ছি। তহিদকে দাঁড় করিয়েছে টিকিটের লাইনে, এই ভিড় দেখে পার্থকে বললো তুই আর একটা লাইনে দাঁড়া। পার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মোবাইল ঘাটছে। যতটা আমরা লেট করছি এতে মনে হচ্ছে না আমরা যাবো আর বলবে তোমরা এখন আসতে পারো, আগের দিনের মতন হবে। আর সে আমারই দোষ, আমি জানি আমার দোষ, কারণ আমি ওকে বলেছি যাওয়ার জন্য, এটা আমারই দোষ। এটা মনে হচ্ছে আগের দিন ওই আরে সেই বনবিতানে গেলাম, মনে হচ্ছে সেরকম টাইপের কিছু একটা হতে পারে আমাদের সাথে, মনে হচ্ছে। দেখা যাক এখন কি হয়। বেলা 3:30টার সময় আমরা এখন এসে পৌঁছালাম পার্ক স্ট্রিট। পার্থর একটা বন্ধুর আসার কথা আছে, সে অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে আমরা আধা ঘন্টা আগে থেকে। এখন দেখি যাবো, তার সাথে দেখা করবো, তারপরে ভেতরে ঢুকবো, কতক্ষণ দেখতে পাবো তা ঠিক নেই, তার আগে হয়তো আমাদের বের করে দেবে। ওয়েলকাম টু তহিদ হুড। এই যে বৃষ্টি পড়ছে তার মধ্যে সানগ্লাস মানে আলাদাই যাদবপুর বলে কথা ভাই, এক তো বানিয়ে না। আমরা সবে এসে পৌঁছেছি আর মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন টিকিটটা কাটবো, কেটে তারপর ভেতরে এন্ট্রি নেবো। পার্থকে টিকিট কাটতে পারছি আর পরিমাণ যা বৃষ্টি বর্ষা হচ্ছে তা ভাবছিলাম ফাঁকা থাকবে, কিন্তু একদমই ফাঁকা নেই, লোকজন রয়েছে। বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। মিউজিয়ামের ভেতরে ঢুকে অনেকক্ষণ বসে থাকার পর আমরা এখন এসেছি পাথর দেখতে, বিভিন্ন রকমের পাথর। সেই পাথরের সমারোহ দেখতে এখন ভেতরে ঢুকেছি। এই পাথরটা একমাত্র সব থেকে বড় আর দেখতে সব থেকে সুন্দর। এই এখানে পাথর টাথর কি দেখবো, আর এত পাথর, শুধু পাথর আর পাথর চারে। না না, যারা জিওলজি জিওগ্রাফি নিয়ে আছে। এবার চলে আসলাম মিউজিয়ামের আরেকটা প্রান্তে, এটা হচ্ছে বৌদ্ধ মনিস্ট্রি। তো সেটাকে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে, বড়সড়ভাবে, পুরো একদম ধরে মনে হচ্ছে বসিয়ে দিয়েছে মিউজিয়ামে। এবার আসলাম বলতে গেলে মিউজিয়ামের মূল অংশে, বা মিউজিয়ামের যেটা আদর্শ, যেখানে অ্যানিমেলসগুলোকে একদম প্রিজার্ভ করে রাখা আছে। এগুলো অরিজিনাল কিনা আমি জানি না, বা বানানো। তবে এই হাড় কঙ্কালগুলো এইগুলো তো অরিজিনালি আছে, যেগুলো দেখছি আমি। এইটা তো পুরো অরিজিনালি লাগছে। আর কত বড় ছিল আগেকারগুলো হরিণগুলো,
এখন দিন দিন যাচ্ছে এখন ছোট হয়ে যাচ্ছে। আরও বিভিন্ন রকমের পশু প্রাণী এগুলো রয়েছে, আর এইগুলো হচ্ছে আমরা আগে ছিলাম এরকম, দিন দিন হচ্ছে এরকম। এখানে উট পাখির সাথে উট পাখির দুটো বড় বড় ডিম রয়েছে, যেটা দেখে আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। একে তো লেটে এসছে, তারপরে নাকি এদের এই অবস্থা, 1 ঘন্টাও ঘুরে পারিনি, সব বসে পড়েছে। মিউজিয়াম নাকি বসার জন্য। মিউজিয়াম ঘুরে বেরিয়ে পার্থর বন্ধু আমাদেরকে ফাঁকে দিয়ে চলে গেছে। এই মেট্রো স্টেশনে আমাদেরকে দুজনকে বসিয়ে রেখে ওরা দুজন ওপারে দমদমের দিকে চলে গেছে, সেন্ট্রালে যাবে সম্ভবত। ওদের আরও অন্য জায়গায় যাওয়ার মানে বন্ধু দাঁড়িয়ে আছে, ওরা এখন তাদের সাথে মিট করবে, তারপর তাদের সাথে বেরিয়ে আসবে। আর আমাদের দুজনকে এখন বসিয়ে রেখেছে। আর সারাদিন এত হেঁটে নিয়েছি, মিউজিয়াম এত বড়, এত কিছু দেখেছি যে খিদে পেয়ে গেছে। এটা তো তাও অনেক কিছু যাইনি, আর বৃষ্টি হচ্ছে বাইরে, এত যে কোথাও গিয়ে কিছু খাবো সেটা পেলাম না ঠিকঠাক। এখন দেখি আমাদের মতন জায়গায় যাই, গিয়ে তারপরে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খিদে এখন আমাদের চরম সীমায় পৌঁছে গেছে, তাই প্ল্যাটফর্মে এসেই ফার্স্টেই দেখেছি উপরে উঠে একটা ঘটি গরম কাকা বসে রয়েছে, দুজনের এক ঘটি গরম নিয়ে নিলাম। মানে ঘটি গরম খেয়ে আবার ঘটিটা বেশি গরম না হয়ে যায় যেন। ঘটি ঠান্ডা করতে গেলে একটু বেশি খাবার দাবার দিতে হবে পেটে। দেখি যাদবপুরে গিয়ে যদি কিছু খাবার দাবার পাই তাহলে সেটা দিয়েই ঘটিটাকে ঠান্ডা করতে হবে। ওই ঘুরে টুরে ঠিক সেই আমাদের সাথেই ঢুকছে, এক চক্কর মেরে এসে। কি আর করবে, কি আর বলবে, অনেক কষ্ট হয়ে গেছে।